আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা 4 জন মিলে মার্কেট করতে যাচ্ছি। আমার বোনের মেয়ে এবং বোন তারা নিয়ে যাচ্ছে। আমরা মা ছেলে 2 জনকে। তো যাই হোক, নতুন একটা ভিডিও কালকে আপনাদের মাঝে আপডেট দিব ইনশাআল্লাহ। নতুন মানে নতুন, একদম নতুন। আমার বোনের মেয়ের ঘর বানানোর অর্ডার দিছে। তো আসলে ঈদের 2 দিন আগে ঘর উঠাই দিয়া যেত বাড়িতে না। তো যাই হোক, হঠাৎ আজকে ফোন দিয়ে বলতাছে আজকে মানে কালকে নাকি ঘর নিয়ে আসবো। তো আমার বোনের মেয়ে আর আমরা মার্কেটিং করার জন্য গেছি, আমার ছেলেরে নিয়ে গেছে। তারই মধ্যে আজকে আমরা আবার অ্যাঙ্গেল কিনে নিয়ে আসছি। যে একজন আমার বোনে বড়ি শুকাত দিছে। বড়ি এত মিষ্টি, কালকে ইফতারির পর রাতের বেলা খাইছি। এই যে এগুলা তেল দিয়ে ফাফাইছে আর এগুলা ফাফায় নাই। এই যে দেখেন, কেমন দিছে। কেমন আছো? আয় 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 আয়। একজন কই, এই যে আরেকজন, আমি আছি মাঝখানে। ইতি এখনো আরো অফিসে ওয়াইফাই লাইনে মোবাইলে কথা বলতাছে। ওই যে আইতাছে এক্ষণে। এদিকে আছে জোনাইত। আসো আসো সোনিয়া, আজকে কি ঘরের অ্যাঙ্গেল কিনবি? সোনিয়ায় যাইব ঘরের কোনো জানি না, ঘরের মনে হয় কিছু মাল সামানা কিনবো। আর ইতি যাইব ঘরের চার্জার ফ্যান কিনতো। আর আমি যেতেছি কি লাগে সেটা আমি জানি না, যাইয়া লই তারপরে। ইতি দেখ একটা কি সুন্দর বড়ুই। সোনিয়ারা গাছের কাঁঠাল না, অনেক সুন্দর আছে, মিষ্টি। এই যে দেখেন, আমার বোনের মেয়ে সানজুর জন্য কি কিনতেছে, আর আমার ছেলের জন্য একটা পড়ার টেবিল কিনছে এখান থেকে। দেখেন আমার ফোলার লেগে পড়ার টেবিল কিনতেছে। জোনাইদের লেগে লইছে পড়ার টেবিল। এটা লাগে আসলে, হ্যাঁ। আরো আরেকবার চাইছিলাম আমি কিনতে, থাকা এখন যেহেতু তুমি কিনে দিলেছো আমার আর কিনা লাগবো না। আয়ো হ্যাঁ, লম্বা মানুষ না, নিচে আটা দেখো উঁচা জুতা আবার লাগে না। এমন হইলে ঠিক আছে, জানি লম্বা মানুষ না, দেখো তো। জুতাটা খুয়াই লইস জুতাটা পায় দাও, জুতাটা খুলো। দেখি
একটু জানিয়ে পায়ে দাও সেই শুটা করবো লাগবো আশা করি বোর খাটান ভালো মতো দেও পায়ের ভিতরে লাগবে দুইটা পাও দিলে হাঁটলে পরে বোঝা গেল হ্যাঁ একদম আপনার 950 আমি দাম বলি আপনি আপা এই যে দেখেন এটাতে 500 এর ভিতরে একটু কম রেটের আছে না এটা পাই চয়েস করছি চয়েস করছেন ঠিক আছে এই যে নেন 700 টাকা না 700 টাকা জি এটা পাওয়া লাগবে না 1100 টাকা আসো এইটা কত দিছে আবারও কত দাম হইতে রয়েছে কত দামে এখনো রয়েছে আরে আমি তো দেখছি না এটা বলে ভেঙে দাও দেখেন হেরা কিনা দিয়ে হেরা হয়ে আমার ছেলের পড়ার টেবিলের উপরে নাকি বসবো কোন দিক যাইতেছে বড়টা দেখাও ওইটা বড়টা দেখাও এটির সিলিং ফ্যান কিনা হয়ে গেছে আসলে এই ফ্যান আমরা বাসায় নিয়ে জয়েন দিতে অনেক কষ্ট হইব আর তাছাড়া পুরুষ মানুষের দরকার তো আমাদের বাসায় তো কোনো পুরুষ মানুষ নাই তাছাড়া আমার কোনো বোনের জামাইও বাংলাদেশে নাই এই ফ্যান জয়েন করার জন্য বাইরের মানুষ ডাকতে হইব যেহেতু আমরা এই দোকান থেকে জিনিসটা কিনছি তো এই দোকানদারকেই বলছি এই ফ্যান একেবারে জয়েন দিয়ে আমাদেরকে দেখানোর জন্য তো মুরব্বী আঙ্কেল ফ্যান জয়েন করতেছে আমরাও দেখতাছি সাথে আপনারাও দেখতে থাকেন আর ফ্যানটার দাম ছিল 7,000 টাকা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া 7,000 টাকা দিয়ে নেওয়ার কারণ কারেন্ট যখন যায় তখন কিন্তু এই ফ্যানটা চলবো চার্জার ফ্যান মাস্টার সাহেব কত হয়েছে 500 ও মাস্টার কত হয়েছে 500 না আর 600 না 500 যে বেটার বাইরে নিয়ে দিছে তো একটু সামনে একটু ও একটা প্যানেল লেগে একটা কাস্টমার দিয়েছে আর আমার একটা আব্বু ধরো না কিন্তু এটা দিচ্ছে আপনাদের দিকে এটা দিচ্ছে আপনাদের দিকে আবার তো রাখে না রে হ্যাঁ আমাদের বাজার হয়ে যাবে নাকি তো আমরা দিবারটা হলো আপনার দোনো মুসলিমের দোনো এই সাইডে দোনটা এই দোনকে দেখ মিলে আমার কথা কই যাচ্ছে ভাই কইছে দিব যা
ওই তুমি এই ব্লুন্ডারে সিরা ফলাইছো আমি কই দিন দেন দিয়ে দিবেন এটা পাঁচ 210 টাকা কেজি। 928 দুইটা। 210 টাকা কেজি সাদা মুরগি। আর ভালো নিবেন নাকি একবার ভালো নিলে এটা বালুটা দিয়ে না ওইটা হলো চোষালা করা লাগে আর কি আমরা এটাই এটা তো সালা করে এটা তো চলা করে লাগে ওটা লাগে মানে যে জিমে মন চায় আর কি এটা কি ওজনে বেশি নাকি এটা পাতে ওজনে বেশি তো আমি বুঝি আরে এই ডিস্ট্রিবিউটার করি একই মানে এটা পাতুলে পর্যন্ত এটা সহজ অনেক না পারে না সব ওইটা খুলে মাইনুস হ্যাঁ আচ্ছা ঠিক আছে না না এটা দিন বাঙ্গা আগে রই তুমি কই নিয়ে গরম ওটা আছে কত রয়েছে না 16 রয়েছে না 16 রইছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আরেকটা দাও এটা দাও গমা নাড়ি সাইরেঙ্গা রইছে মাঝে মাঝে গেলাম আর দিতে নাই দেখ তো আপনি কি বইবেন বইয়া যায় তার মনে গেলাম তো দিন গেল তোল দেন একটু গুছাইটা দই বইয়া যাম গো এনো রামচন্দ্রপুরের বাজারে কোনো ডেসিন নাই, খালি জবাই করে দিয়ে দেয়। গরম পানি দিছ, তাই দুজন দুইটা বাচ্চা লাই। বাজার সদাই নিয়ে আসছি বাড়িতে, কিন্তু শরীর খুব ক্লান্তি হয়ে গেছে। রোজা রাখিয়া বাজারে যাই, আর বাজারে খুব ধুমধাম মার্কেটের মধ্যে গোসল করলাম। আমার বোনে গরম পানির মধ্যে দিছে মুরগি, এখন মুরগি বেচতেছি। আপনাদের সাথে শেয়ার করতে পারি না কি কি মার্কেটিং করা হয়েছে, অবশ্যই শেয়ার করবো। দেখো কত মাছ, এই দেখেন সোনিয়ার বাড়ির যাইতেছি অ্যাঙ্গেলের লোহাটা রং করার জন্য, আর এইটি যাইতেছে এইটি শ্বশুর ভাই। সোনি যাইতেছে পানি নিয়ে। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে নাতি আইয়া কোথায় বসছে দেখছেন? অটো চালাইবো, অটো। ওই দিক দিয়ে আমার ছেলে অটো চালাইতেছে, দেখছেন? অটোর স্টার্টিং লড়াইতেই পারে না। প্যাসেঞ্জার হয়েছে আশফাক না, ড্রাইভার জুনাইদ, আর প্যাসেঞ্জার আশফাক। হ্যাঁ গাড়ি চালাইতে পারে না, দেখেন গাড়ির স্টারিং কেমনে লড়াইতেছে। আসো আশফাক, তোমরা বাড়ির যাই, তোমার দাদা বাড়ির যাই। দাদার বাড়ির যাইতে না, আমরা যেন হামলার মধ্যে দেখে ভাই নিয়ে দাঁড়াও থাকো।
$240। এই যে বাঙ্গির শরবত বানাইছি, আর আমার ছেলে বলতেছে বাঙ্গরার শরবত বানাই দিতাম। তো এই যে বাঙ্গির শরবত বানাইছি দিয়েছি খাওয়ার জন্য। আর এখানে একটা আসতে এটা কাটনো, এই যে দেখেন অনেক ভালো এই যে স্ট্রবেরি, স্ট্রবেরি দিয়ে দিছা। এই যে দেখেন স্ট্রবেরি দাও, এটি ধুইয়া আজকের ইফতারিতে আছে স্ট্রবেরি। এই যে এদিক দিয়ে আছে তরমুজ। তো যাই হোক, রুজানিরে দিলাম স্ট্রবেরিগুলো ধুইতে। তো দোয়া হয়ে গেছে স্ট্রবেরি। আর আসলে বাংলাদেশি স্ট্রবেরি এগুলো টক। তো আমরা তো আর বাহিরের স্ট্রবেরিটা খায় দেখি নাই। ইতি বলছে বাহিরের স্ট্রবেরি নাকি খুবই মিষ্টি, আমরা তো বাংলাদেশের এটা খাইছি টক। তো যাই হোক, ইফতারি রেডি করলাম। সব ইফতারি রেডি করার পর আমরা সবাই একসাথে বসে আছি ইফতারি করার জন্য। আর আরেকটা কথা বলি, আজকে হচ্ছে আমার বোনের মেয়ের ঘরের অ্যাঙ্গেল কিনছি, সেটা দেখছেন কালকের নতুন ভিডিওতে। সম্পূর্ণ ঘর কিভাবে ওঠানো হয় আমার বোনের মেয়ের, এবং ঘরের কাজ বাজ সবাইরে কিভাবে আমরা আপ্যায়ন করি, যারা ঘর উঠায় দেয় তাদেরকে, এবং কি ঘর কিভাবে ওঠানো হয় সম্পূর্ণ কাজ বাজ কালকের ভিডিওতে দেখতে পারবেন। তো আসলে কালকের ভিডিওটা একেবারেই নতুন, সবাই অপেক্ষায় থাকুন কালকের ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।